হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আমি আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমাদের মূলত হচ্ছে চোর ধরার ডিভাইস নিয়ে আপনাদের ভিডিওটা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট। চোর ধরার জন্য সবচেয়ে কার্যকর যদি বাংলাদেশে কোনো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে উপরে থাকবে, সবার উপরে থাকবে এই প্রোডাক্টটা। আজকে আপনাদের সবাইকে এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আমরা ভিডিওটা শুরু করি। আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির চোর ধরার ডিভাইস। এখন বলবেন চোর কীভাবে ধরবে বা ওটা হচ্ছে এটা কোথায় কোথায় কাজ করবে। এটা হচ্ছে বাসাবাড়ি, দোকানপাট, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ছোট হচ্ছে আপনার বিকাশের দোকান, নগদের দোকান, স্বর্ণের দোকান, তারপর হচ্ছে বিভিন্ন বুথ, ব্যাংকের বুথগুলাতে বা বিভিন্ন আপনার কর্পোরেট অফিসগুলাতে, বিভিন্ন খামারে, গরুর খামার আছে, মাছের প্রজেক্ট আছে, তারপরে মুরগির ফার্ম আছে, যত রকম প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে চুরি হওয়ার সংখ্যা থাকবে তত জায়গায় আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে আপনার বাসাবাড়িতে অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। আগে আমি দেখাই দিই এই প্রোডাক্টটার সাথে কি কি আছে। হ্যাঁ, কি কি আছে দেখাই দিলে আপনি হচ্ছে বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে এই ডিভাইসের হাব, যেটার মাধ্যমে হচ্ছে পুরো ডিভাইসটা কন্ট্রোল হবে। ঠিক আছে, এটার মধ্যে আপনার সিমের স্লট আছে। এটা হচ্ছে সিম লাগাতে পারবেন। সিম লাগিয়ে কিন্তু আপনি আপনার সিমটা এখানে দিয়ে আপনার মোবাইলে কল আসার জন্য যে সিমটা লাগাবেন আর কি। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মোশন সেন্সর। এটা হচ্ছে মোশন সেন্সর। এটার মাধ্যমে হচ্ছে আপনার বাসাবাড়ির বা হচ্ছে দোকানপাট বা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি কেউ আসে এটা হচ্ছে ডিটেক্ট করে নেবে। ডিটেক্ট করে আপনার এটা অ্যালার্ম দিবে এবং ফোন আসবে। তারপরে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে ডোর লক। এটাকে আমরা ডোর লক বলি বা হচ্ছে ডোর সেন্সর বলি বা হচ্ছে আপনার দরজার লক বলি বা ক্যাশের লক বলি। আপনি যে কোনো নামে এটাকে বলতে পারেন। এটা হচ্ছে মূলত ডোর লক। ঠিক আছে, যে কোনো দুই পার্টের যে কোনো কপাটের মধ্যে হচ্ছে আপনি এটা এই সেন্সরটা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি আছে হচ্ছে আপনার এখানে একটা রিমোট আছে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। যেটা হচ্ছে আপনার আশেপাশে আপনি থেকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন অনায়াসে। আর থাকতে হচ্ছে অ্যালার্ম, যেটার হচ্ছে অ্যালার্মটা কিন্তু অনেক লাউড। আমরা আপনাদেরকে পুরো সেট আপ করেও দেখাবো, আগে হচ্ছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে অ্যালার্মটা। আর সাথে থাকছে হচ্ছে আপনার পাওয়ার কেবল এবং পাওয়ার পোর্ট আর কি। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে কাজ করে এটা আপনাকে একটু দেখাবো। দেখেন, প্রথমে আমরা হচ্ছে মূল হাবটা নিয়ে নিলাম। মূল হাবটা নিয়ে আমাদের অ্যালার্মটা হচ্ছে কানেক্ট করব হাবের সাথে। কানেক্ট করার পরে হচ্ছে আমরা হচ্ছে ডিভাইসটাকে অন করে দিব। অন করে দেওয়ার পরে আমাদের রিমোটটা দিয়ে এটাকে অ্যাক্টিভ করব। দেখেন, এখন হচ্ছে আমরা ডিভাইসটাকে অ্যাক্টিভ করব রিমোটের মাধ্যমে। উপরের বাটনটা, লক বাটনটা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড ধরে রাখলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন দেখেন অ্যালার্মটা বেজে উঠলো, মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন কীভাবে ডোর সেন্সরটা কাজ করবে। এটা হচ্ছে দেখেন দুইটা কিন্তু একসাথে লাগানো আছে। এখন হচ্ছে ধরেন হচ্ছে এটা হচ্ছে আপনার দরজার একটা পার্ট, এটা হচ্ছে কপাটের একটা পার্ট, দুইটা পার্ট একসাথে আছে। এখন কোনো কারণে ধরেন চোর এখন অ্যাক্টিভ করা অবস্থা, চোর যদি কোনোভাবে আপনার বাসায় ঢুকে, এটা 2 আঙ্গুল বা 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা হলে কিন্তু আপনার এটা অ্যালার্মটা বাজা শুরু করে দেবে। দেখেন এখনই দেখাচ্ছি, একটু ফাঁক করো, দেখছেন অ্যালার্মটা বাজা শুরু হয়েছে। আর অ্যালার্মের লাউডটা কিন্তু অনেক লাউড। এটা হচ্ছে আপনার অন্তত গ্রাম অঞ্চলে চালাইলে আপনার 1 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে রাতের বেলায় আর কি। রাতের বেলায় এটা অনেক লাউড দিবে। আর দিনের বেলা তো খুব একটা আমার মনে হয় না চালানো হবে, কারণ আপনি যখন থাকবেন তখন তো এটা লাগানোর খুব একটা প্রয়োজন বলে আমি মনে করি না। এখন হচ্ছে দেখাবো হচ্ছে আমরা মোশন সেন্সরটা। দেখেন আপনার মোশন সেন্সরটা হচ্ছে এটার সামনেই কিন্তু দেখেন এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার 20 ফিট এরিয়া পর্যন্ত কাভারেজ দিবে। এই প্রোডাক্টটা আপনাকে 20 ফিটের এরিয়া পর্যন্ত কাভারেজ দিবে। এখন হচ্ছে এটা কীভাবে কাজ করে দেখেন, আমি এটার সামনে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে এটাকে যখন এটা অন করবো, দেখছেন এটা আমাকে ডিটেক্ট করে নিচ্ছে। ডিটেক্ট করার পরে হচ্ছে অ্যালার্মটা বাজানো শুরু করে দিচ্ছে। কিন্তু অ্যালার্মটা বাজানো শুরু করেছে, সাউন্ডটা একটু দেখাও। দেখছো লাউড, অনেক লাউড, অনেক লাউড। এটা মূলত এইভাবে কাজ করে। এখন প্লাস হচ্ছে এটার সাথে আরেকটা অনেক বড় ফ্যাসিলিটি। আমরা অনেক সময় আছে ধরেন অ্যালার্মটা শুনলাম কিন্তু আসলে আমরা কিছু বুঝতে পারতেছি না ওইখানে কি হলো বা না হলো। সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে দেখেন যখন হচ্ছে সিমের স্লটটা আছে, আপনার যখন সিম লাগানো থাকবে অ্যালার্মটা বাজার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনি বলেন। এখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আপনার এটা কীভাবে সিমটা লাগায়। হ্যাঁ,
সিমটা লাগানোটা আপনাকে দেখাচ্ছি। সিমটা এটা আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে একবারে বড় সিমটা লাগানোর জন্য আর কি। আমার হাতে যেহেতু বড় সিমটা নেই, আমি একবারে ছোট সিমটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার নেটওয়ার্ক পেলে কিন্তু এখানে লাইটটা জ্বলে উঠবে। এখানে দেখেন আমরা সিমটা লাগিয়েছি, হ্যাঁ সিমটা লাগানো হয়েছে আমাদের এখানে। এটা হচ্ছে মূলত হচ্ছে বড় স্লটের মধ্যে বড় সিমটা লাগানোটাই বেটার, মানে হচ্ছে কাট না কেটে একবার পুরো সিমটা লাগানোটাই বেটার। এখন হচ্ছে আমি হচ্ছে যেখানে সিমটা লাগানো আছে ওই নাম্বারে ফোন দিব, হচ্ছে ওই নাম্বারটাতে ফোন দিব যেটা হচ্ছে আমাদের ডিভাইসে লাগানো আছে। দেখেন লাগালে আপনার কি হয়, কলটা যাইলে বুঝতে পারবেন। কিন্তু দেখছেন আপনার যদি কোনো কারণে যদি কেউ এসেও থাকে, আপনি হচ্ছে এটা হচ্ছে এখান থেকে কিন্তু কল চলে আসবে। হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এটা কিভাবে আপনার হচ্ছে মোবাইলের সিমটা সেট আপ করবেন। প্রথমত আমি আপনার মোবাইলের হোম স্ক্রিনে নিয়ে আসতেছি আপনাদের। এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাপসটা, মাইক্রোসফট সিকিউরিটি। আপনার অ্যাপসটা ঢুকলে এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে ঢোকার পরে এখানে দেখেন আপনার হোম পেজে আপনার লক্ষ্যগুলো দেখতে পাবেন। এখানে কিন্তু 4টা আপনাকে এখানে সুবিধা দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, অ্যালার্ম, ডিসঅ্যালার্ম। অ্যাক্টিভটার কাজ হচ্ছে আপনি যদি কোনো কারণে রিমোটটা এই রিমোটটা যদি কোনো কারণে আপনি ধরুন আপনি বাইরে আছেন বা হয়তো রিমোটটা আপনার বাসায় আপনি কোনো কারণে বাইরে চলে গেছেন, রিমোটটা আপনার হাতে নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাক্টিভ করতে চাইলে আপনি কিন্তু মোবাইল থেকে অ্যাক্টিভ করতে পারবেন। তদ্রূপ হচ্ছে আপনি ডিঅ্যাক্টিভটাও সেম ওয়েতে করতে পারবেন। আর হচ্ছে অ্যালার্ম আর ডিসঅ্যালার্মটা আসলে তখনই করা হয়, বিশেষ করে আমরা ওই কিছু আমাদের কাস্টমার আমরা এমন দেখেছিলাম, যেমন হচ্ছে আপনার কাস্টমার ডিরেক্ট চোর ধরতে চায়, ঠিক আছে, চোরকে অ্যালার্ম দিলে কিন্তু চোর কিন্তু ভেগে চলে যায়, তার জন্য তারা চেষ্টা করে হচ্ছে চোরটাকে ধরার জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিসঅ্যালার্ম করে রাখলে আপনার অ্যালার্মটা আসবে না, কিন্তু শুধু কলটা আসবে মোবাইলে, ঠিক আছে। এটা হচ্ছে এই 4টা ফাংশনের হচ্ছে আপনার কাজ। এখন হচ্ছে আমরা কীভাবে সিম সেট আপটা করবেন সেখানে চলে যাচ্ছে। এখন দেখেন এখানে মোড় লেখা অপশন আছে, মোড়ে গেলাম। মোড়ে যাওয়ার পরে আমরা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে আপনার সেট ডিভাইস সিম নাম্বার। সেট ডিভাইস সিম নাম্বার ঢোকার পরে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে সেট ডিভাইস সিম নাম্বার। এখানে হচ্ছে আপনার যে ডিভাইসের মধ্যে যে সিমটা দিবেন ওই সিমটার নাম্বারটা হচ্ছে এখানে বসানোর পরে আপনার নাম্বারটা দিয়ে আপনি সেভ করে নেবেন। এভাবে হচ্ছে তারপর হচ্ছে আপনার অ্যাডমিন 1, অ্যাডমিন 2, অ্যাডমিন 3 এগুলো হচ্ছে আপনার যে 3টা নাম্বারে কল যাবে, অর্থাৎ হচ্ছে আপনার এই প্রোডাক্টটা যখন হচ্ছে চোর চলে আসার পরে হচ্ছে আপনার যখন অ্যালার্মটা দিবে, অ্যালার্ম সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু কল যাবে। যে 3টা নাম্বারে কল যাওয়া দরকার ওই 3টা নাম্বার আপনি এখানে দিয়ে সেভ করে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে সেভ করে নিলে আপনার কীভাবে কাজ করবে, এখন হচ্ছে আপনি যখন কোনো কারণে যদি কেউ যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যালার্ম বাজে প্লাস হচ্ছে ফোন যাবে। যদি আপনি সিম অ্যাডমিন 1 যাকে নাম্বার দিয়েছেন উনি যদি রিসিভ না করে, সেক্ষেত্রে অ্যাডমিন 2তে যাবে, 2 রিসিভ না করলে 3তে যাবে, 3 রিসিভ না করলে আবার 1 আসা শুরু হবে। আর আপনার কল যখন রিসিভ করুন তখন কিন্তু আপনার ওইখানে কে আছে, কীভাবে কী করতেছে কিন্তু আপনার কথা কিন্তু শুনতে পাবেন। আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি ওইটা। আপনার কেউ যদি আসে আপনার কলার রিসিভ করার সাথে সাথে কিন্তু বুঝতে পারবেন ওখানে কে আছে। যদি কেউ আপনার নিজের কেউ থাকে তাহলে কিন্তু কথা বলে আপনি এটা ক্লিয়ার হয়ে নিতে পারেন। আমরা হচ্ছে প্রাইজিংয়ের বিষয়টাতে আসি। প্রাইজিংটা হচ্ছে এটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস হচ্ছে 7,000 টাকা, আমরা আমাদের অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে মাত্র 4,500 টাকা। আমাদের ইউটিউবে, ফেসবুকে অ্যাভেলেবল বাংলাদেশের নাম করা সব ব্লগারকে দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্টের ভিডিও করা অলরেডি কমপ্লিট, ঠিক আছে। আমাদের প্রাইসটা শুধু আমরা ব্লগারদের ক্ষেত্রেও যারা আমার ব্লগ দেখে ফোন দিবেন তাদের জন্য মাত্র 4,500 টাকা। এটা কিন্তু অনেক কার্যকর একটা প্রোডাক্ট। আর হচ্ছে এটা আপনার বাংলাদেশের 64 জেলা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে, 500 টাকার মতো অ্যাডভান্স করলে আমরা বাকিটা কন্ডিশনে পাঠিয়ে দিব। আর যাদের কুরিয়ার নাই, ধরেন হচ্ছে আপনার গ্রাম অঞ্চল, তাদের জন্য হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। পাঠাওয়ে, রেডেক্স, স্টেট ফার্স্টে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যে কারো লাগতে পারে। সবাই কিন্তু চোরের সংখ্যায় থাকে কম বেশি, একবারে সবাই যে সেফ থাকে এমন না। যারাই চোরের সংখ্যায় থাকে তারাই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনারা চোরের হাত থেকে রক্ষা পেতে পারেন। হয় চোর থেকে রক্ষা পেতে পারেন অথবা চোর ধরতে পারবেন, যে কোনো একটা করতেই পারবেন মাস্ট বি। কারণ আমাদের এই প্রোডাক্ট দিয়ে অনেক চোর ধরা গেছে। আমাদের অ্যাভেলেবেল কাস্টমার আমাদের কাছে এটা রিপোর্ট করেছে, ভাই আপনার প্রোডাক্টটা অনেক বেটার, আপনার প্রোডাক্টটা দিয়ে আমরা কিন্তু চোর ধরতে পারছি। আমাদের রিপোর্টের এটার অভাব নেই, সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে। সো যদি আপনার লাগে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করবেন।
আর আপনার না লাগে আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী রাখতে পারে, সেক্ষেত্রে আপনি শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার লাগলে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন। এক বিষয় আমরা ক্লিয়ার করে দিই, আমাদের কাছে কিন্তু অনেক কাস্টমার ফোন দেয় হচ্ছে আপনার ওই যে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে তারা ডিলারশিপে ব্যবসা করার জন্য। সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো তারা যদি সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারে, ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার টিভি বাজার BD.com এসে। এটা হচ্ছে আপনার ঢাকাতে আসলে ঢাকাতে এসে ডিরেক্ট সরাসরি কথা বলতে পারে, অথবা আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে তারা আলাদাভাবে তাদের কী রিকোয়ারমেন্ট বা কীভাবে তারা ব্যবসা করতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা তাদেরকে যথাসাধ্য হেল্প করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটির একটা প্রোডাক্ট নিতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।